মা মেয়ে রেডি, মন্দিরে চলে এলাম সবাই মিলে। হ্যালো ইউরিয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকাল সকাল স্নান ধান করে বসে গেছি কোন শাড়ি পরবো, আর এখানে দেখো রেড কালারের শাড়ি ব্লাউজ ম্যাচিং করে নিয়েছি। ওদিকে ইভাকেও রেডি করে তার মিমির পাশে বসিয়ে দিয়েছি, আর আমি এখন চটজলদি রেডি হয়ে যাই। এই যে দেখো রেড কালারের শাড়ি পরে আমার কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি, মা, ইভার মিমো যাব, চারজনে মন্দিরে যাব। আর আজকে রয়েছে ইভার মানসিক শোধ করা হবে। ইভার দিদুন ইভার জন্য মানসিক রেখেছিল, মানে জোড়া মানসিক। তো নীলকুমারী মন্দিরে যাব, আমার বাড়ির একদম পাশে নীলকুমারী মন্দির, তো ওখানে আমরা যাব আজকে পুজো দিতে। এই যে দেখো একদম রেডি। তো কেমন লাগছে আমার মা মেয়েকে? ইভার বাবা বাড়িতে নেই, ও তো দুবাই চলে গেছে, তোমরা সবাই জানো, ব্লগে দেখেছো। আর ইভার মিমি গেছে অফিস, আর আমার বাবা গেছে স্কুল। সেই জন্য ওরা কেউ যেতে পারবে না, তাই জন্য আমি, মা, ইভা আর ইভার মিমো চারজনেই যাব। এদিকে দেখো কলা পাতা, হাঁড়ি, দুধ, ফুল, মানে যা যা লাগে সব আমরা গুছিয়ে নিয়েছি। এবার টোটো আসার অপেক্ষায়, টোটো এলেই আমরা বেরিয়ে পড়বো, মন্দিরে যাব। তো দেখো টোটোও এসে গেছে, এবার সব গোছগাছ করে নিচ্ছি, সব কিছু বাড়ি থেকে নিয়ে নিচ্ছি। ওখানে শুধু ভোগ রান্না হবে, মিষ্টান্ন ভোগ দেওয়া হবে, তারপরে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি। আর এদিকে ইভাকে দেখো, ওই হাঁড়ির উপরে যে কলা পাতা রয়েছে, মানে ইভা এত দুষ্টু, ওই কলা পাতা নিয়ে সেগুলোও খেতে শুরু করে দিয়েছে। ও চারটে দাঁত পেয়ে এখন যা পারে তাই করে, প্রচুর স্টাইল বেড়ে গেছে দাঁত হয়ে। এদিকে ওকে কি করার জন্য, মানে শান্ত করার জন্য, এই যে কৌটোটা ওর ফেভারিট, ওটা ভীষণ নিয়ে খেলা করে, সেই জন্য ওটা আমাকে নিয়ে যেতে হয়েছে। ওকে একমাত্র ওটাই বশ করতে পারবে শান্তভাবে থাকার জন্য। তো আমরা এখন মন্দিরে চলে এসেছি, আর এখন দেখো এখানে সব লাইন করে হাঁড়িগুলো রেখে দিতে হয় ভোগ রান্নার জন্য। আর আমাদের নাম্বার ছিল 4 আর 5 নম্বরে, আমরা ছিলাম অনেকটা সকালবেলা গিয়েছিলাম, সেই জন্য খুব তাড়াতাড়ি পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ পুরো মন্দির ফাঁকা, বেশিজন আসেনি, ওই 2 কি 3 জন এসেছে। আর ভোগ রান্নার জন্যও 3 জন আগে এসে গেছে, আমাদের 4 নম্বর আর 5 নম্বরে রয়েছে। তো আমরা তাড়াতাড়ি এসে গেছি, ভালোই হয়েছে, বেশ অনেকটা ভিড় কম আছে, নাহলে একটু পরে প্রচুর ভিড় হবে, প্রচুর ভোগ রান্নার জন্য প্রচুর মানে লোকজন এসে যাবে। আর ইভাকে দেখো একদম শান্ত হয়ে গেছে কেন হঠাৎ করে, আর বাইরে প্রচুর রোদ, তো রোদে মেয়েটা একদম পুরো মানে কি বলবো ঘেমে যাচ্ছিল, একদম শান্ত হয়ে গেছে, ও দুষ্টুমি করার কোনো এনার্জি নেই। এই যে দেখো মায়ের মন্দির, আর সবাই এই মন্দিরে মানসিক করে, তাই আমার মাও ইভার জন্য মানসিক করেছিল, আর সেটা আজকে আমরা শোধ করতে এসেছি, জোড়া মানসিক। মা যেহেতু ওদিকে ভোগ রান্নার সেখানটায় আছে, আর আমি ওই জন্য ইভাকে নিয়ে মন্দিরে বসে আছি, আর ও তো দুষ্টুমি করেই যাচ্ছে। শেষ পর্যন্ত দেখো আমার গলার হারটাকেও খুলে নিয়েছে, মানে ওটা ওকে খেলতে হবে, তো আমি ওকে দিয়ে দিলাম ওকে শান্ত করার জন্য, যে ও যা পারে করুক। এই যে এখন আমরা পুজো দিয়ে দিয়েছি, এরপরে আমরা আইসক্রিম খাচ্ছি, মানে বাইরে প্রচুর গরম, তোমাদেরকে তো বললাম প্রচুর গরম পড়ে গেছে। আর ইভাকে একটু আইসক্রিম দিচ্ছি, ওর ভালো লাগবে, মানে ও তেমন তো খেতে পারে না, একটু মুখের সামনে দিচ্ছি, আর বেশ মজা করছে আইসক্রিমটা পেয়ে। गाड़ी पीछा गाड़ी पीछा गाड़ी पीछा गाड़ी पीछा। এই মন্দিরের নিয়ম আছে, মিষ্টান্ন ভোগ আগে পুজো করে হবে, তারপরে ক্ষীরভোগের, মানে যতজন আসবে একসঙ্গে সব হয়ে গেলে তারপরে পুজো করে দেবে। তো পুজো হয়ে গেছিলো, তারপরে আমরা টোটোতে করে বসে পড়েছি, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ইভা অনেকটাই ক্লান্ত, রোদে গরমে একদম, তাও কিন্তু দেখো ও
ইভার দিদুন ইভার জন্য দুটো মানসিক করেছিল, তো দুটো মানসিক শোধ হয়ে গেছে। একটা আমাদের বাড়ির অষ্টপ্রহরের সময় হরিলুট করা হয়েছিল, ওর ওজনে বাতাসা হরিলুট, আর একটা এই যে দেখো জোড়া মানসিক। আরও একটা মানসিক শোধ করার আছে, সেটা কবে হবে তো অবশ্যই খুব শীঘ্রই হবে। তো যাই হোক, এখন আমরা বাড়ি চলে এসেছি, এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে। সেই জন্য দেখো মা ছোটো ছোটো চিকচিকেতে করে পলিচিকে করে প্রসাদগুলো করে দিয়েছে, ভরে দিয়েছে। তো আমরা প্রসাদ দিতে যাব। তো এখানেই আমি ব্লগটা এন্ড করলাম, টাটা।